দারিংবাড়ির রাস্তাটা একটু ট্রিকি, কারণ এই রাস্তাটা প্রচণ্ড সরু, দুটো পাশাপাশি গাড়ি এলে জায়গা থাকছে না। সব থেকে ভয় পাচ্ছে অর্পিতা, প্রচণ্ড ভয় পাচ্ছে। ওটার সময় ভয় পেয়েছে, আর ওটার সময় তাও ঠিক আছে না, আমার সময় তো আমার দেখেই মাথাটা ঘুরিয়ে যাচ্ছে। এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আমরা এখন দাঁড়িয়ে আছি গোপালপুরে সানাইরা রিসর্টে। তো এখানে আমরা দুদিন থাকলাম, খুব ভালো কমফোর্টেবল স্টে ছিল, খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। তো এখন টাইম হচ্ছে সকাল 9টা। আমরা এখন এই হোটেল থেকে বেরাচ্ছি, ব্রেকফাস্ট করে আমরা বেরোবো দারিংবাড়ির উদ্দেশ্যে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা প্রথমেই লোকেশন দিয়েছি তারাতারিণী মা টেম্পল। তো সেটা এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 36 কিলোমিটার, 59 সেকেন্ডস লাগবে। তো চলো আজকের দিনটা জার্নিটা শুরু করা যাক। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। পাশে গোপালপুর সি বিচ। তো ফুয়েলিং টাইম, তেল আছে গাড়িতে, বাট তাও রিফিলিং করে নেওয়া হচ্ছে ফুল টাইম। আমরা তো ব্রেকফাস্ট করলাম, তো গাড়িকেও তো ব্রেকফাস্ট করতে হবে। তাই তো, ঠিকই বলেছো সোহান। এখানে পেট্রোল 102 টাকা 37 পয়সা, আর ডেনসিটি 758.4। ডেনসিটিও ঠিক রয়েছে, পেট্রোলের দামটা একটু বেশি দেখাচ্ছে 102 টাকা করে। তো পেট্রোল ভরিয়ে নিচ্ছি, এই হচ্ছে পেট্রোল ভরে যাচ্ছে। সামনে আমরা NH16 কানেক্ট করব, এখান থেকে গিয়ে আবার মনে হয় আমাদের একটা ভেতরে ঢুকতে হবে। NH16 এ বেশিক্ষণ হয়তো চালাতে পারবো না, একটুখানি যেতে হবে। আমার লাল হয়ে আছে। তো আমরা এখান থেকে রাইট টার্ন নিয়ে নিলাম তারাতারিণী টেম্পল। এখান থেকে 22 কিলোমিটার, 22 কিলোমিটার। এই জ্যামটার জন্যই লাল দেখাচ্ছিল। সকাল সকাল গোপালপুর থেকে বেরিয়ে চলেছি তারাতারিণী মন্দিরের দিকে, মাকে দর্শন করতে। তো আমরা এখন আছি SH 32-তে। আর রাস্তার কন্ডিশন দেখতেই পাচ্ছেন, দারুণ রাস্তা, আর আশেপাশে তো অপূর্ব। এই রাস্তা হয়েই দারিংবাড়ি যেতে হয়। দারিংবাড়ি এখান থেকে মায়ের মন্দির তো এখান থেকে মাত্র 20 কিলোমিটার, আর এই রাস্তা ধরেই আরও 120 কিলোমিটার গেলে তো আমরা দারিংবাড়ি পৌঁছাবো। তো আগে মায়ের মন্দির দর্শন করে তারপরে ওখান থেকে সুরাডা ড্যাম মনে হয়, তাই তো? সুরাডা ড্যাম আর কিছু সাইট সিন দেখে আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে দারিংবাড়ির দিকে এগাবো। তো বাবা এই যে কাজ পুষতে ব্যস্ত। তো আমার একটা উইশ লিস্টে ছিল দারিংবাড়ি, আজকে সেই উইশ লিস্টটা ফুলফিল করতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। দারিংবাড়ি রুটে নিজের গাড়ি নিয়ে যাব, এইটা সত্যি
পুরো রোডটাই আপনাদের সাথে মানে শেয়ার করব, কোথায় কি রয়েছে, কীরকম কি রোডের কন্ডিশন সমস্ত। গোপালপুর থেকে যদি কেউ দারিংবাড়ি আসেন বা দারিংবাড়ি থেকে গোপালপুর আসেন, এই রুটটা আপনাদের হেল্প করবে। সামনে আমাদের দেখাচ্ছে রাইট টার্ন নিতে হবে। এই যে তারাতারিণী টেম্পল 3 কিলোমিটার এখান থেকে। না, এখান থেকে গিয়ে ডান হাতে গিয়ে 3 কিলোমিটার এই রাস্তায় ঢুকতে হবে। হ্যাঁ, তারিণী টেম্পল 6 কিলোমিটার। জয় মা। এই যে সামনে পাহাড়টা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে কুমারী হিল। এই হিলের টপেই রয়েছে মায়ের মন্দির, আর সামনে রয়েছে ভেড়া আর ছাগলের পাল। এখানে ঋষিকুলিয়া নদীও রয়েছে, যেটা উপর থেকে দেখা যাবে। এখান থেকে নিচে গাড়ি পার্ক করে আমাদেরকে রোপওয়ে নিতে হবে। রোপওয়ে থেকে মায়ের মন্দিরে যাওয়া যায়। মা তারাতারিণী রোপওয়ে, আমরা রোপওয়ে নিয়ে উপরে উঠবো। এই যে হ্যাঁ, এখানে মানে গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই। এক হচ্ছে বাসে করে যাওয়া যায়, আর আরেক হচ্ছে রোপওয়েতে। আমার মনে হয় সেই বাসে মন্দির নির্ধারিত এরকম। হ্যাঁ হ্যাঁ, মানে একটা জায়গাতে গাড়ি পার্ক করতে হবে, ওখান থেকে ওটা হয়তো সামনে রয়েছে, সেখান থেকে হয় বাসে করে ওপরে ওঠা যাবে, আর না হলে রোপওয়ে করে। অনেক গাড়ি রয়েছে, তো গাড়ি এখানে পার্ক করে নিই, করে ওপরে যাব। আমরা রোপওয়ের সামনে চলে এসেছি। এখানে আমার গাড়ি পার্কিং করলাম আমাদের, আর 40 টাকা করে পড়লো। এই যে 40 টাকা এখানে পার্কিং চার্জ হচ্ছে 40 টাকা। আর এখানে এই যে পুজো সামগ্রী নেওয়া হলো, ওনারা এই ব্যাগটা দিলেন, আবার ফেরার পথে ব্যাগটা আবার এই যে এই দিদির কাছ থেকে পুজো সামগ্রী নেওয়া হলো, আসলে এই দিদির কাছ থেকে নেবে। এই রোপওয়েতে ওঠার গেট। বাবা, এখানে অনেক বাঁদর আছে। নর্মাল টিকিট প্রাইস 65 আর চিলড্রেন ইজ 40। 195 নেওয়া হলো আমাদের 3 জনের। টিকিটটা তোমার কাছে রেখে দাও সাবধানে। আচ্ছা, এখানে দেখলাম বাচ্চার হাইট অনুযায়ী নিচ্ছে, নট এজ। দেখলো, দেখে বললো ওরও ফুললি লাগলো সোহানেরও। ও, এখানে অনেক বসার জায়গা রয়েছে, দেখো। বাহ, এই পাশ থেকে উঠতে হবে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে এবার আমরা এই সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। হ্যাঁ, রোপওয়েতে চলবো বলে। এই যে আর একটা গাড়ি চলে এলো, এবার এখানে 4 জন উঠবে, তারপরে যাবে। এইটা আর একটা চলে গেল, এরপরে উপর থেকে এই 1 নম্বর এটা আসছে আমাদের। এই যে এটা আসছে, এই 1 নম্বরে আমরা যাব। তুমি যাবে তো? এক্সাইটেড? সোহান দাঁড়িয়ে আছে একদম গোলার মধ্যে। হ্যাঁ, গোলার মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় না? খুব সুন্দর ব্যবস্থা আর খুব ভালো মেনটেন। আমি দেখলাম স্টাফেরা সব ড্রেস পরে ওয়াকি টকি নিয়ে, খুব ভালো। আমাদের রোপওয়ের যাত্রা শুরু হলো। জয় মা তারাতারিণী। জয় মাতা। রোলার কোস্টার। এই যে আমরা নিচ থেকে উপরে উঠছি। এই লাগছে তো। অনেকটা উঁচুতে না? সোহান এক্সাইটেড? গুলমার্গে গিয়ে এরকম গন্ডোলা ইউজ করতে হবে, নিচে সুন্দর লাগছে। অসাধারণ অনুভূতি। মাকে দর্শন করতে যাচ্ছি, তারিণী মা, তারাতারিণী মায়ের। চলুন আমাদের সাথে দর্শন করুন।
আরে কিচ্ছু হবে না সোহান, নোংরা কেন? মানুষ তো নোংরা করেই ফেলে। এই যে আমরা চলে আসলাম, জয় মা। এই যে তারাতারিণী মায়ের মন্দির। এই যে এখানে রয়েছে শু স্ট্যান্ড, জুতো খুলবে না। জয় তারাতারিণী। এই যে আমাদের দর্শন হলো সুসম্পন্ন। মায়ের দর্শন করতে পারলাম, এত ভালো লেগেছে। এত সুন্দরভাবে আমরা রোপওয়ে করে এলাম, মায়ের এত সুন্দরভাবে দাঁড়িয়ে থেকে পুজো দিতে পারলাম। মানে আপনাদের সাথে গুগলে মায়ের ছবি দেওয়া আছে, আপনারা গুগলে দেখে দেবেন, ভেতরে মায়ের ছবি তোলা, ভিডিওগ্রাফি করা বারণ আছে। আর সোহান একটু ভয় পাচ্ছে। এই যে এখানে অনেক বাঁদর রয়েছে। চলো ওই দিকটা চলো। হ্যাঁ, এটা ফটো। তো এই এখান থেকে আমরা প্রসাদ নিয়ে নিচ্ছি। ওটা 30 টাকা। প্রসাদ নিয়ে নিলাম আমরা এখান থেকে। নাও সোহান, চলো প্রসাদের জায়গায় রেখে দাও। এই যে এখান থেকে দেখা যাচ্ছে ঋষিকুল্লা নদী, চড়া পড়ে গেছে। তো আমরা এখন এই রোপওয়ে নিয়ে এবার নিচের দিকে নামবো। এখানে আসা যাওয়া নিয়ে কিন্তু 65। হ্যাঁ, চারজন করে একটা রোপওয়েতে। বেশিক্ষণ লাগবে না, ওই 15 মিনিটের মধ্যে আমাদের টার্ন চলে আসবে। তো আমাদের এবার হচ্ছে নামার পালা। সব থেকে ভয় পাচ্ছে অর্পিতা, প্রচন্ড ভয় পাচ্ছে। ওটার সময় ভয় পেয়েছে, আর ওটার সময় তাও ঠিক আছে, নামার সময় তো আমার দেখেই মাথাটা ঘুরিয়ে যাচ্ছে। কিচ্ছু ভাই, এই যে মামি ভয় পায়। কি হলো? চোখ বন্ধ করে থাক।
রিসেন্টলি আপনারা অলরেডি জেনে নিয়েছেন যে আমি জিএল অডিওতে আপগ্রেড করেছি। শুধু সাউন্ড সিস্টেম না, আমার গাড়ির সমস্ত মডিফিকেশন আমি এনএস অটোজোন থেকেই করিয়েছি। ওয়েলকাম টু এনএস অটোজোন। আমাদের 3টে ব্রাঞ্চ শ্যামনগর, সল্টলেক ও ব্যারাকপুর, 3 জায়গায় আমরা কার অ্যাক্সেসরিজ নিয়ে ডিল করি, অনলি 4 হুইলার্স, যেখানে বিভিন্ন রকমের সাউন্ড সিস্টেমের কাজে ডোর ড্যাম্পিং করা হয়, সিট কভার ইনস্টলেশনস করা হয়, স্পিকার্স কাপলার টু কাপলার ইনস্টলেশন হয় উইদাউট হ্যাভিং ট্যাম্পার্ড ইউর ওয়ারেন্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। তার সাথে আমরা লাইটিং সলিউশনসও প্রোভাইড করি, যার মধ্যে দের ইজ নো ওয়্যার কাটিং অ্যান্ড ভেরি গুড রেসপন্স। সাথে OEM হেড ইউনিটগুলোকে রিপ্লেস করে 360 ডিগ্রি ক্যামেরা দিয়ে আমরা অ্যান্ড্রয়েড সিস্টেমও ইনস্টল করি। অ্যান্ড আমাদের এখানে বিভিন্ন রকম হাই এন্ড অডিও সেটআপস লাইক অ্যাম্পলিফায়ার, ডিএসপি ইত্যাদি দিয়ে ইনস্টল করা হয় এবং ডিএসপি টিউনিংও করা হয়। তাই আপনারাও যদি আপনাদের গাড়ির কাজ করাতে চান, অবশ্যই এনএস অটোজোনের সাথে যোগাযোগ করতে পারেন। টাইম হচ্ছে এখন 12:38। আমরা এই তারিণী মন্দির থেকে বেরিয়ে পড়লাম। আমরা এবার যাচ্ছি হচ্ছে দারিংবাড়ির উদ্দেশ্যে। আমাদের হোটেল হচ্ছে হোটেল ইউটোপিয়া, কিন্তু তার আগে দারিংবাড়ি যেতে যেতে আমরা কয়েকটা জায়গা দেখব। আমাদের প্ল্যানে হলো কিছুটা চেঞ্জ। আমরা তপ্তপানির ওই সাইডটায় আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি সুরাটা ড্যামের দিকে। কারণটা কি বলো? কারণটা হচ্ছে রাস্তাটা অনেকটা ঘুরে, কারণ ওখানে যেতে প্রায় 2-2.5 ঘন্টা দেখাচ্ছে, আবার ওখান থেকে সুরাটা ড্যামে যেতে আবার 1.5 ঘন্টা। তো এখনই 1টা বেজে গেছে, তো সন্ধ্যা হয়ে যাবে। তো জানেনই সন্ধ্যেবেলা আমরা একটু অ্যাভয়েড করি গাড়ি ড্রাইভ করাতে, তার মধ্যে আবার নতুন রাস্তা, তো সাথে ফ্যামিলিও রয়েছে। তো আমি ডিসাইড করলাম সুরাটা ড্যাম হয়ে দারিংবাড়ি ঢুকবো। আমরা টোটাল 5 দিনে থাকবো, কারণ আগে তো 2 দিন, তারপরে আছে আর দারিংবাড়িতেও 2 দিন, আর লাস্টে হচ্ছে 1 দিন। বলতে গেলে এনএইচ এটা তো তাও ঠিক আছে, কিছু কিছু জায়গাতে প্রায় বাড়ির উঠোনের মধ্যে দিয়ে যাচ্ছে, এরকম দেখা এই যে এরকম ঘরবাড়ি। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি দারিংবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ডান দিকে ঋষিকুল্লার ওদিকে হাতে রেখে সুন্দর এক রাস্তা দিয়ে, বাদিকে পাহাড়, আর আমরা চলেছি দারিংবাড়ির দিকে। দারিংবাড়ি আর কিছুই না, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় দারিংবাড়ি ইজ অল অ্যাবাউট রোড। কারণ দারিংবাড়িতে হয়তো খুব বেশি ওয়াটারফল, দেখুন ওয়াটারফল তো আমরা প্রচুর ভালো ভালো দেখেছি, যেটা রাঁচিতে হোক বা নেতারহাতে লোধ ফল হোক, এই ধরনের। কিন্তু দারিংবাড়ির হচ্ছে তার নেচার, তার সৌন্দর্য, তার রাস্তা, মানে ভগবান ওখানে অনেক সময় নিয়ে বানিয়েছে। উড়িষ্যার কাশ্মীর যাকে বলে না? ও তাও তো ঠিক, আমরা তো আজকে উড়িষ্যার কাশ্মীর জায়গা বলা হয়। মানে অনেকে দারিংবাড়ি হয়তো একদিনে আসেন, কিন্তু একটু চাপ হয়ে যাবে, তার জন্য আমরা প্রথম দিন গোপালপুর হয়ে, গোপালপুর থেকে সুন্দর একটা ছুটি কাটিয়ে সুন্দরভাবে একটা হোটেলে থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা দারিংবাড়ির উদ্দেশ্যে আজকে বেরোলাম। এখন মোটামুটি 1:20 বাজে, দুপুর 1:20 বাজে। একটা খাওয়ার জায়গার সন্ধান খুঁজছি, যদি দুপুরবেলা ভালো একটা জায়গা পাই তাহলে খাওয়া দাওয়া করে নেবো। তো এই সোজা চলে যাচ্ছে দারিংবাড়ি, আর আমরা এখানে একটা হোটেলে দাঁড়ালাম, হোটেল প্যারাডাইস। এই যে এটা, এখান থেকে এবার লাঞ্চ করে নিই, দেখি কি পাওয়া যায়, ভাত রুটি যা কিছু পাওয়া যাবে খাওয়া দাওয়া করে নিই। এখন টাইম হচ্ছে 1:30, তো ওখানে আর বাবা ভেতরে ঢুকে গেছে। এই যে লাঞ্চ আমাদের চলে এসেছে। লাঞ্চে বলা হয়েছে ভাত, তার সাথে ডাল, একটা ভাজা বলা হয়েছে, সেটা আসছে। আর এখানে নেওয়া হয়েছে 1 প্লেট চিকেন কারি, এই যে 4 পিস রয়েছে। আর এইখানে রয়েছে, হ্যাঁ না বললেই হয়, 1 প্লেট মাটন কারি। আমি বললাম যে চিকেন খাও, ঠিক আছে খাও, নিরামিষ ভেবে খেয়ে নেবো। আচ্ছা নিরামিষ ভাবে খেয়ে নাও। নতুনত্ব পটল ভাজা, হ্যাঁ পটলটাকে আবার বেসন দিয়ে না কি দিয়ে করেছে, কোট করে তারপরে দিয়েছে। চরম ঝাল, ঝাল চাটনি না? পটলগুলো সিদ্ধ হয়েছে, ক্রাঞ্চি বেশ। চলো খাওয়া দাওয়া হলো কমপ্লিট, আর এখানে বিল হলো আমাদের 492, আর এখন টাইম হচ্ছে 2টো।
এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে সোরাডা, এইদিকে লেফটে, দারিংবাড়িও লেফটে। তো আমরা এই সামনের মোড়টা থেকে লেফটে টার্ন নেব। এই ফার্স্ট দারিংবাড়ির বোর্ড দেখতে পারলাম। এই দেখো, এই দেখো কত বড় হনুমানজি। হ্যাঁ, শোন হনুমানজি, বাদিকে দেখ, তোর দিকে। জয় বজরংবলী, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় বজরংবলী। জয় বজরংবলী, জয় বজরং। এই যে এই মোড়টা, এখান থেকে আমরা লেফটে নিলাম। আমি তারামার মন্দিরে যাচ্ছিলাম তো এটা তাই এটা বেশ জঙ্গলময় রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি না? জঙ্গলময় মঙ্গলময়। এই দেখো এই পাশেও পাহাড়। তো এখন টাইম হচ্ছে 2:28 আর আমরা সুরাডা ড্যাম থেকে এই 15 কিলোমিটার দূরে রয়েছি। গোপালপুর থেকে রাস্তা মোটামুটি ঠিকই হয়েছে, মানে খারাপ না। আমরা তো ধীরে সুস্থে এসেছি, কিছু কিছু জায়গায় একটুখানি রাস্তা, দু এক জায়গায় একটুখানি ডাইভারশন ছিল বা একটু রাস্তা খারাপ, বাট ওভারঅল রাস্তা এখনও পর্যন্ত প্রায় 70-80 কিলোমিটার চালিয়ে ফেলেছি, ভালোই পেয়েছি। এখানে একটা টোল গেট আছে কিন্তু এখনো চালু হয়নি, মেবি হয়তো পরে চালু হবে, কিছুদিন পরেই চালু হয়ে যেতে পারে। সেটাই। তখন দারিংবাড়ি আসতে গেলে তোর টোল দিতে হবে। সামনে 1 কিলোমিটার আছে আর সুরাডা ড্যাম ওই যে ওটা, এটাই দেখাচ্ছে। এই দেখো এখানে লাল দেখাচ্ছে, দেখেছো? হ্যাঁ, কেন লাল দেখাচ্ছে যেখানে? ওই পাশেরটাই মনে হয় ড্যাম, জানো তো? ওইটা মানে ড্যামের রাস্তা। ওই রাস্তাতে গাড়ি নিয়ে যেতে দেবে কিনা সেটা তো জানি না, এখানে রেখে হেঁটে হেঁটে যেতে হবে। সামনে থেকে একটা বাঁদিকে টার্ন আছে, এই রাস্তাটা খুন্তেশ্বরী টেম্পল নাকি? সোজা গিয়ে আবার একটু বাঁদিকে আছে। উঠতে হবে এবার, কতটা দেখো, কিন্তু আমি উঠে যাবো। বাপরে বাপ, আবার টার্নও আছে। ভালো বেশ, অনেকটা উঁচু। আচ্ছা এখানে গাড়ির ক্ষেত্রে 50 টাকা পার্কিং চার্জ নিল, আর পার হেড 5 টাকা করে, মানে পার হেড 5 টাকা করে এন্ট্রি, আর গাড়ির ক্ষেত্রে 50 টাকা পার্কিং। এই ওপরে গেলে এই ওপর থেকে খুন্তেশ্বরী মাতার মন্দির আর সুরাডা ড্যাম দুটোই দেখা যায়, একসাথেই দেখা যাবে। চলে আসলাম খুন্তেশ্বরী মাতার মন্দির। এইখানে আমরা গাড়ি রাখলাম, গাড়ির মধ্যেই জুতো খুলে নিয়েছি। 3:05 হয়েছে এখন। জয় মা। ঠান্ডা শীতল একেবারে। পাহাড়ের ওপরে মায়ের মন্দির, কি অপূর্ব, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এখানে মায়ের মন্দির। বেশ মন্দির চত্বর ফাঁকা ফাঁকা, 2-1 লোকজন রয়েছে, ব্যাসেই। তো এইখানে ওই যে মায়ের মন্দির দর্শন করলাম, আর এইখানে হচ্ছে ভোলে বাবার মন্দির।
এই যে পড়ন্ত বিকালে এখান থেকে পুরো ড্যামের ভিউ দেখা যাচ্ছে, সুরাডা ড্যাম। ওই পাশে হচ্ছে ভোলে বাবার মন্দির, এই পাশে বজরংবলী মন্দির। চলো চলো বজরংবলীকে নমো করেছো? জয় বজরংবলী, জয় বজরংবলী। আমরা সুরাডা ড্যাম দেখে বেরিয়ে পড়লাম। এখন টাইম হচ্ছে 3:42। আমরা এখন স্ট্রেট যাব দারিংবাড়ির দিকে। এখান থেকে আর ডিস্টেন্স হচ্ছে 51 কিলোমিটার, আর সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। কি হলো না? টাউন এরিয়া। এটাও একটা টাউন। সব দোকানগুলোতে সব উড়িয়াতে লেখা তো, ঠিক বুঝতে পারছি। হ্যাঁ এইবার আসছে দারিংবাড়ি যাওয়ার আসল মজা। মানে সুরাডা ড্যামের পর থেকে যে রাস্তাটা খুব সুন্দর। সোহানা আমাদের এখন ইমলি লজেন্স খাওয়াচ্ছে। থ্যাংক ইউ। এই যে ইমলি লজেন্স, আমাদের তো এগুলো চলেই গাড়ি চালাতে চালাতে। দেখেছো ফুল স্পিডে, কোনো ইয়ে নেই। দুদিকেই পুরো গাছে গাছ, ম্যাপ পুরো গ্রিন। এই যে এখানে পাহাড় দেখা যাচ্ছে গাছের ফাঁকা দিয়ে দিয়ে। ওয়াও, সামনে পাহাড়টা দেখো কত। এখনো কিছু চেঞ্জ করিস না সোহান, যদি আবার কিছু চেঞ্জ হয়, নেটওয়ার্কের যদি সমস্যা হয় কিছু, তো আমার নেটওয়ার্ক পাবো না। সামনে রাস্তাটা দেখো, খচখচ খচখচ একটু আর কি এরকম কার্ভ কার্ভ মতো। সামনে এটা হচ্ছে সামনের রাস্তা। ও ভালোই আছে বেন্ড, সেই বেন্ড।
কেমন পেঁচানো পেঁচানো রাস্তা বলো। এখনো তো আরেকটু পেঁচানো রাস্তা বাকি রয়েছে, বাট ভালো লাগছে। মানে এরকম ড্রাইভিং এর পেঁচানো পেঁচানো রাস্তায় তো আমার বেশি ভালো লাগে। বাট এখানে এই বড় বড় গাড়িগুলো আসছে, গাড়িগুলোর রাস্তা তো একদম ছাড়ছে না, রাস্তা থেকে নেমে যেতে হচ্ছে। এবার ইনক্লাইন। ওরে বাবা, তুমি তো ইনক্লাইন পছন্দ গো। দেখো তো কিশোর গেট, হ্যাঁ কিসের লেখা আছে দেখো তো, পুরো উড়িয়াতে লেখা। এইটাই হবে। তো এবারে আমরা চলে এসেছি ড্রাইভ করে উড়িষ্যার গোপালপুরে। যে কোনো রোড ট্রিপ করার আগে আমি কিন্তু আমার গাড়ির একটা প্রপার সার্ভিসিং করে নিই। আর এইবারে আমি আমার গাড়ি সার্ভিস করে দিয়েছি ডানলপের কারজিনি থেকে। Welcome to Karjini, your one-spot destination for your top-notch car repair and maintenance. Our certified engineers from authenticated brand will provide you the best technical support so that you are safe on the road. Experience a better service than an authorized service center in a fraction of a cost. Our high-end heat chamber paint booth will provide you the best color to your car, which will look brand new on the road. Our advanced dent puller fixes the car dent without damaging the car's color, and it's gonna save your money and the time as well. With our cashless insurance claim, we have got you covered. তো আপনাদের প্রয়োজন হলে আপনারা অবশ্যই কারজিনিতে ভিজিট করতে পারেন। নাম্বার নিচ থেকেও যাচ্ছে এবং ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, তো অবশ্যই কারজিনি একবার ভিজিট করে দেখুন। কারজিনি কলকাতা। তাহলে নেতারহাট না দারিংবাড়ি কোনটা বেশি টাফ? দারিংবাড়ির রাস্তাটা একটু ট্রিকি, কারণ এই রাস্তাটা প্রচণ্ড সরু, দুটো পাশাপাশি গাড়ি এলে জায়গা থাকছে না। এই কিছুক্ষণ আগে একটা ডিজায়ার আর আমার ব্রেজা, তাতেই জায়গা নেই। এইখানে কিছু কিছু জায়গাগুলো একটুখানি চওড়া, বাট বেশিরভাগ জায়গায় দুটো গাড়ি পাশাপাশি কেটে যাওয়া, মানে পাশাপাশি সাইড দিয়ে যাওয়াটা বেশ চাপ। তো নেতারহাটের থেকে বলবো দারিংবাড়ির রাস্তাটা একটু বেশি ট্রিকি। এখন 22 কিলোমিটার রয়েছে। সামনে বাস চলে আসলে থ্যাংক ইউ দিয়ে দেবে সাইড জায়গা পেলে। জঙ্গলের সেই গন্ধ নাকে আসছে না সোহাই? রাস্তা 22 কিলোমিটার। 22 কিলোমিটার কি বলছো? তো 20 কিলোমিটার। না এখনো মনে হচ্ছে আমাদের এই এটা ওই 6 কিলোমিটার না, 6.7 কিলোমিটার পরে আবার একটা টার্ন আছে।
এলাকায় টেম্পারেচারটা কিন্তু অনেকটা কমে গেল। ওই দেখো সামনেটা দেখো, হ্যাঁ সূর্য, অসাধারণ লাগছে, সানসেট হচ্ছে। আর আমরা দারিংবাড়িতে এন্টার করছি। এখানটা একটু দাঁড়াও, একটু সাইড ঘেসে। ওয়াও, পুরো পাহাড়ের রেঞ্জ দেখো, সূর্য, রাস্তা আর এই পাহাড়, অসাধারণ। ওই ডেন্স ফরেস্টটা কেটে গিয়ে এখন এরকম একটা ফ্ল্যাট সারফেস মতো হয়ে গেল, মানে মনে হয় যেন আমরা মানে টপে উঠে গেছি না। এই কত সর্ষের চাষ হয়েছে, সর্ষে ফুল। আর 1 কিলোমিটার পরে আমাদের একটা রাইট টার্ন নিতে হবে, সেখান থেকে আরো 13 কিলোমিটার। এখানে একটা চেকপোস্ট, হ্যাঁ একটা চেকপোস্ট রয়েছে। এখান থেকে প্রায় 22 কিলোমিটার চালানোর পর ঘাটে, মানে ঘাট রোড থেকে পুরো 22 কিলোমিটার চালানোর পর এরকম সুন্দর 2 লেন রাস্তা পেলাম। আর ওই ঘাট এরিয়া সেকশনটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস। যারা পাহাড়ে ড্রাইভিং করেছে তারা অনায়াসে চালিয়ে নিতে পারবে, কিন্তু যারা নতুন একবার তাদের একটু সমস্যা হতে পারে। কি ভালোভাবে আসবে আর রাস্তাগুলো এনজয় করবে। দারিংবাড়ি যেটা বুঝলাম, অল অ্যাবাউট রোডস, দারুণ সুন্দর সিনিক রোড, আর নেচার তো এখানে ভরিয়ে রয়েছে। দারিংবাড়ি বাজার পুরো এটা। আর 3 কিলোমিটার রয়েছে আমরা হোটেল থেকে। এখনো এই রাস্তা দিয়েই চলেছি। 5:02 বাজে, মানে একদম মানে সন্ধ্যের মুখেই ঢুকছি। সূর্য অস্ত চলে গেছে। ওয়াও, কি দুর্দান্ত লোকেশনটা। ওয়েলকাম টু সানসেট পয়েন্ট। আচ্ছা, এই যে এই দিকটাই হচ্ছে সানসেট। ওয়াও, দারুণ দেখুন। ওয়াও 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 ওয়াও, জাস্ট ওয়াও। তো এই আমরা রিসর্ট থেকে আর কিছুটা দূরেই রয়েছি। অসাধারণ লাগছে, মানে দারিংবাড়ির এক একটা পাহাড়ের যে এরকম এক একটা রেঞ্জ, অসাধারণ লাগছে। মানে এতক্ষণ একটা ফিল আসলো। ছেলে ফটোশুট করছে বাবার, আর বেশি পেছনে না, না না 1x কর। You got a smile that makes the sun rise. You make it shine, but I can see that you don't realize, and that's what made me fall in love. 'Cause you've got style, the way your body keeps my heart beat sound. It's amazing all the time. You are the only thing I need in life. খুব সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর। তিনটাই শুধু আছে আমাদের হাতে। Welcome to NS Auto. We have 3 different locations. One is in Salt Lake, Shyamnagar, that is Ichhapur Shyamnagar, and Barakpur. The first one which you see is in Salt Lake, CA47 Sector 1. We have various different kinds of audio and electronics accessories for your car needs. We deal in high-end car audio setups to be done into your car. Right now what you see is our Barakpur store. It's located in Madhu Pandit Road, just beside Haldirams, Barakpur. We have a brand store of Autofoam as well, and various other modifications which have been done in Salt Lake is also available in Barakpur. The first and the foremost store is in Shyamnagar, near to Indian Oil Petrol Pump. We have all other brands of accessories and car audio and electronics, starting from lighting solution to every other products needed for your car. চল আমরা চলে এসেছি আমাদের দারিংবাড়ির ইউটোপিয়া রিসর্ট।
আর এও ইউটোপিয়াতে যাচ্ছে। মানে একদম চারিপাশে পাহাড়ে ঘেরা রিসর্টটা। তো আমরা এই ইউটোপিয়া রিসর্টে চলে আসলাম, আর এখানে হচ্ছে পার্কিং এরিয়া, এখানে আমাদের গাড়ি পার্ক করা, আর এই পাশে হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশনে গিয়ে আইডি চেকিং হয়ে গেছে, তো এবার আমরা রুমের দিকে যাচ্ছি। ইউটোপিয়া রিসর্ট, ওয়াও ট্র্যাম্পুলিন, সোহানের তো বেশ আনন্দ হবে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো আমরা এই জাস্ট এখন হোটেলে চেক ইন করলাম দারিংবাড়ির ইউটোপিয়া রিসর্টে। আর ওভারঅল আজকের যে জার্নিটা সেটা তো দারুণ কাটলো। গোপালপুর থেকে আমরা দারিংবাড়িতে আসলাম, অনেক কিছু সাইট সিন করলাম। তো এখন এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে এই দারিংবাড়ি থেকে, দারিংবাড়ির ইউটোপিয়া রিসর্ট থেকে। সো টিল দেন বাই।